কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াত তিলাওয়াত করছি, ইতিহাস কেন্দ্রিক কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিসের ইতিহাস বলবো? এই চেয়ার কোত্থেকে আসলো, এই মিম্বর কোত্থেকে আসলো, আমি এখানে কেমনে বসলাম, এই মিয়া সাহেবরা এখানে কেমনে বসেন, কি কারণে বসেন, কোন কাজ আমাদের, কি করি আমরা। অনেকে জিজ্ঞেস করে হুজুরদের কাম কি। আজ সেই কথাটা বলবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে। ও ভাই, আমার নবীজি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। মাথা কাটা মরা খেজুর গাছ, মিম্বরও ছিল না, এরকম সোফা তো প্রশ্নই আসে না, এর ধারে কাছেও না। আমার নবীজির কোন রকম সুন্দর পোশাক এ যদি দেখতেন, গায়ে দিছেন, নামাজের মধ্যে পোশাকের দিকে চোখ গেছে, নামাজের পরেই এরকম কাপড় টাইনা টাইনা গায়ের থেকে খুলতেছেন, কাল কারিহি লাহু, এই কাপড়ের উপরে বিরক্তির সাথে কাপড় টাইনা টাইনা খুলছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, পাঞ্জাবি খুলতেছেন কেন? কয়ে এইটা আমারে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে করাই দিছে, আমি এই কাপড় আর গায়ে দিব না। এই ছিল আমার নবীজির অবস্থা। কাপড় খুলে ফেলাই দিচ্ছেন, রুমের মধ্যে ঢুকছেন, দেখছেন পর্দা, পর্দার মধ্যে নকশা আঁকা, তার মধ্যে কিছু কিছু ছবিও ছবি মনে হয়। নবীজি সাথে সাথে চেহারার রং বিবর্ণ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাপ কুরবান, আপনি কেন রাগ হইলেন? আয়েশা, এই পর্দা টাঙ্গাইছো এখানে, বের করো, এটা বদলাও, এই পর্দা আমার ঘরে থাকবে না। আমার নবীজি দুনিয়ার চাকচিক্য থেকে এত দূরে থাকতেন। সেই নবীজির এমন শোভা কল্পনাই করা যায় না। তিনি কথা বলতেন মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়া। ওই যে কথা বলতেন, এক মহিলা আসছে, এটাও বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। এক মহিলা আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন। এই ওই যে অমনোযোগী কেউ হইও না বাবা, অমনোযোগী কেউ হবে না। মানুষ 10 জন থাকুক, এদিকে তাকাই থাকবে, কেউ এলোমেলো হয়ে না। বলতেছিলাম যে মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখুন তো কি শান মহিলাদের, আল্লাহ পাক মহিলাদেরকে কি শান দিছেন, নবীজি কি শান দিছেন, যে দ্বীনে ইসলামের হেদায়েতের মিম্বর, যেই মিম্বর থেকে হেদায়েতের নূর বিতরণ হয়, ওই মিম্বরের নির্মাতা আল্লাহ পাক একজন নারীকে বানিয়েছেন। মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাই দিই। নবীজি বললেন, দাও। ওই মহিলা, তার গোলামের নাম মাইমুন, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে টিকার মধ্যে লেখা আছে, তার গোলামের নাম মাইমুন। ওই মাইমুন নামক গোলামকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদে নববীতে এনে সেট করে দিয়েছেন। নবীজি মসজিদের নববীতে ঢুইকা মিম্বরে বসছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মিম্বরে বসছেন। মিম্বর কোন জায়গায়? মিম্বর যে জায়গায় আর নবীজি শুইতেন যে জায়গায়, ওই জায়গা আর মিম্বর, রব্বুল আলামিন বলেন, দোস্ত তুমি যেখানে শুবা আর যেখান দিয়ে সচরাচর চলাচল করবা, ওই জায়গায় কোনো লাল গালিচা তো নাই, কোনো লাল কার্পেট তো নাই, কিন্তু আমি আল্লাহ ওই জায়গাটা দুনিয়ার মাটি না, জান্নাত থেকে মাটি পাঠাইয়া ওই জায়গায় আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিলাম। পুরো জান্নাত থেকে মাটি পাঠাইয়া আল্লাহ পাক ওই জায়গা কি জান্নাতের মাটি মিশিয়ে দিয়েছেন। তো নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, 3 জিনিস আমি এমন পাইছি যা আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। মা কি কি পাইছেন? 1 নম্বর, আমি নবীজির সাথে জান্নাতে ঘুমাইতাম। নবীজির ইন্তেকালের পরে নিজের সেই গৌরব গাথা গাইতেন মা, আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। আর কি পাইছেন মা? নবীজির ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে। নবীজি আমার বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছেন, আর এমন সময় আমার ভাই আব্দুর রহমান আসছে, হাতে মিসওয়াক। তো নবীজি খালি এমন করেন, মিসওয়াকের দিকে তাকান, বারবার তাকান, মুখ দিয়ে বলবেন যে মিসওয়াকটা আমারে দাও, এই সামর্থ্য নবীজির তখন নাই। মিসওয়াকের দিকে তাকাইতেছেন, আমি বললাম দিব, মিসওয়াক দিব? নবীজি চোখ দিয়ে বললেন হ্যাঁ। তা আমি মিসওয়াকটা নিলাম, চাবাইয়া চাবাইয়া নরম কইরা নবীজিকে মিসওয়াক করাইলাম, আমার থুতু নবীজি থুতুর সঙ্গে মিশলো। বলে 3 নম্বর সম্পদ আমার, যে নবীজির আমার থুতনি আর আমার সিনা, এই দুইয়ের মাঝে নবীজির ইন্তেকাল হয়েছে। তো নবীজি জান্নাতে ঘুমাইতেন, জান্নাতে শুইতেন, আবার ওখান দিয়ে হাইটা যে মিম্বরের উপরে বসতেন, ওই মিম্বরটাও জান্নাত। জান্নাত। তো মিম্বরে বসছেন, বয়ান করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এখন বয়ান শুরু করার আগেই দেখতেছেন মসজিদের মধ্যে আওয়াজ। কি আওয়াজ? বুঝছেন তো আওয়াজটা আপনারা? বলেন, কান্নার আওয়াজ, মসজিদে কান্না। কে কান্দে? একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্দে না। এখন সবাই লক্ষ্য করে দেখে মাথা কাটা মরা খেজুর গাছ কান্দতেছে। খেজুর গাছ নড়ে আর কান্দে। এবার একটু চিন্তা করে দেখেন তো, আমার নবীজির বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ। আম গাছের মাথা কাটেন, আম গাছ জিন্দা হবে। কাঁঠাল গাছের মাথা কাটেন, কাঁঠাল গাছ জিন্দা হবে। জিকা গাছের মাথা কাটেন, জিকা গাছ আবার জিন্দা হবে। কিন্তু খেজুর গাছের মাথা কাটেন, খেজুর গাছ আর বাঁচবে না। খেজুর গাছকে নবীজি তুলনা করছেন মাসালুহা মাসালুল মুসলিম। খেজুর গাছ হলো মুসলমানের মতো। মুসলমান যেমন তার মাথার থেকে পা পর্যন্ত সবই কল্যাণের, ব্যাখ্যা করার সময় নেই। খেজুর গাছেরও সব কল্যাণের, কাটাও কামে লাগে, পাতাও কামে লাগে, এর ওই সালাইলে রস বেরোয় ওইটাও কামে লাগে, উপরে ফাড়লে মাথি এটাও খাওয়া যায়, খেজুর গাছ ফাড়লে খুঁটিও বানানো যায়, আবার খেজুর গাছের গোড়ার মধ্যে ভিতরে যে আঁশ, ওই আঁশ দিয়ে রিক্সার সিটও বানানো যায়। খেজুর গাছের কোনোটা কি যায় না? বাদ যায় না। এটা মুসলমানের মতো, মানুষের মতো। মানুষের 4 হাত পাও কাটা আমি দেখছি। পোল্ট্রি খাইতেছে আর বলতেছে আল্লাহর নামে দিয়া যান। দেখছেন নাকি এরকম দৃশ্য? হাত পাও কিন্তু একখানও নাই, কিন্তু কি জিন্দা। দুনিয়াতে একটা মানুষ এমন পাবেন যার মাথা কাটা আর জিন্দা আছে, কিন্তু একটা মাছ আছে তার মাথা কাটা এখনো জিন্দা। আর আরেক জিন্দা হলো ওই খেজুর গাছ, মাথা কাটার পরে নবীজির বদন মোবারকের ছোঁয়ায় জিন্দা হয়ে যায়। ওইটা তো জানেন আপনারা, মুসা আলাইহিস সালাম সফরে বেরোইছিলেন, লম্বা কাহিনী। কি পেসের মধ্যে পড়ে গেলাম আজকে, এই কথার থেকে সেই কথা খালি একটার পিছনে একটা লাইগে থাকে। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম উনি ওই সফরে বের হয়েছেন। তো সফরে বের হয়ে খিদে লাগছে, জিজ্ঞেস করছে আল্লাহ এই খাজা খাজির রে পাবো কোথায়? মাছ নিয়ে যাও ভুই না, যেখানে মাছ লাভ দিয়ে পড়বে ওখানে পাবা। তখন মাছ তো রাস্তায় গিয়ে খিদে লাগছে, এই মাছটা বাইর করে দিয়ে খাই। তো মাথার থেকে খাওয়া শুরু করছে। আমরা তো খাই কোন জায়গার থেকে? লেজের থেকে না, মাথার থেকে খাইতে হয়। মুসা আলাইহিস সালাম মাথার থেকে খাওয়া শুরু করছে। মাথার থেকে খাইতে খাইতে বুক পর্যন্ত খাইছেন খাদেমের সাথে নিয়ে। এখানে গিয়ে একটু ঘুম আসছে, ক্লান্তি লাগে, তো পাথর মাথায় দিয়ে ঘুমাই পড়ছেন। খাদেম সে তো দেখতেছে এমন সমুদ্র, আর কখন দেখবো সমুদ্রের পাড়ে বসে বসে পানি এরকম থামাইতেছে। খাদেম তো ছোট, পরে নবী হয়েছেন, এরকম থামাইতেছে। থামাইতে থামাইতে পানি সিটা ওনার থইলের মধ্যে যে মাছ, বুক পর্যন্ত খাওয়া, এটার গায়ে 1 ফোঁটা লাগছে। সাথে সাথে মাছ দিছে লাভ। লাভ দিয়ে মাছ দৌড় দিছে। এখন দেখে 2 দিকে পানি সরে আর মাছ যাইতেছে। মুসা আলাইহিস সালাম সত্যি করছেন, জলদি আয়, দেরি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের পিছে পিছে হাঁটা দিচ্ছে, এর যে কইতে হবে এটা মনে নেই। মুসা আলাইহিস সালাম বলছিলেন মাছ যেখানে লাভ দিয়ে পড়বে মানে বলিস, এটা কোনো ব্যাপার হইল নি। বলছিল খাদেম, আল্লাহ কয় দেখ ব্যাপার কি ব্যাপার না দেখাইতেছে। এই যে হাঁটা দিয়ে অনেক দূর যাইয়া মুসা আলাইহিস সালাম বলেন আরো খিদে লাগছে রে, দে মাছ দে। কারে হুজুর? কি ওটা তো ওখানে পড়ে গেছে। কারে এই তো তালাশ করতেছি। এরপরে ফিরে গেলেন। এই যে কাহিনী, ওই মাছ এখনো সমুদ্রের মধ্যে, এই বুক পর্যন্ত নাই, কিন্তু ওই মাছটা জিন্দা। একমাত্র প্রাণী, মাথা নাই, বুক পর্যন্ত নাই, ওই মাছটা এখনো জিন্দা। এই প্রজন্ম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর এই মাথা কাটা মরা খেজুর গাছ, এই দুনিয়াতে কোনো নজির নেই যে খেজুর গাছের মাথা কাটছে আর খেজুর গাছ জিন্দা। এই একমাত্র খেজুর গাছ নবীজির বদন মোবারকের ছোঁয়া পায়, আল্লাহ পাক ওটাকে জিন্দা করে দেয়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির বদনের ছোঁয়ায় যদি মরা খেজুর গাছ, মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়, তো নবীজির কলবে আথারে আল্লাহ পাক যে কোরআনে কারীমের নূর, আফতাবে নবুয়ত, নবুয়তের যে সূর্য তার সিনায় দান করছেন, ওই সূর্যের আলো যদি কেউ পায় তার হালাত কি হবে? তার হালাত কি? নবীজি এবার মিম্বর থেকে নামছেন, নাইমা ও কানতেছে যে খেজুর গাছ ফাল তাজা মাহু, আমার দিকে দেখেন, ফাল তাজা মাহু, এই তাজা মানে জড়াই ধরা, জড়াই ধরছে। আবু দাউদ শরীফের হাদিসে আসছে ফাতানা কাহু, নবীজি গলা মিলাইছেন। গলা মিলাইয়া বলতেছেন কান্দো না, তোমার চকলেট কিনে দিব। ওহো, বাপ মা ছোট্ট বাচ্চা কানলে কি বলে? আমি আমার কথা বলতেছি না, হাদিসের বাক্য শুনবো বলে, যে বাপ মা ছোট বাচ্চা কান্দাকাটি করলে কি থাক সোনামণি কান্দো না,
চকলেট দিবানে, চিপস দিবানে, এইটা দিব সেটা দিব, কত কিছু বলে তারে ভুলানোর জন্য। নবীজি হাত বুলে একে কি যেন বলতেছেন, আর ও এমন এমন করতেছে। হাদিসের শব্দ কাসসাবিইল্লাযী ইউসাক্কাত, ওই বাচ্চা, যেই বাচ্চা কান্দে, ওই বাচ্চাকে চুপ করাইতে যে তরিকা, নবীজি ওই পদ্ধতি অবলম্বন করতেছে, আদর করতেছে। আদর করতে করতে এক পর্যায়ে থামছে। নবীজি বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই তো তোমার মাথায় সারা বছর ফল থাকবে। আমি ইয়াহিয়া মাহমুদরে যদি মিয়া সাহেবরা কয় যে হুজুর আপনি কি চান, দোয়া করে দেই, সারা বছর আপনার পকেট টাকায় ভরা থাকবে, আমি বলবো কি আর কিচ্ছু চাই না, এই দোয়াটাই করে দাও। তার কারণ তোরা যে যা বলিস ভাই, আমার পকেট ভরা টাকা চাই, এই তো আমাদের অবস্থা। কিন্তু খেজুর গাছ আমার থেকে আপনার থেকে কত বেশি বুদ্ধিমান দেখেন। নবীজি বলতেছেন, তুমি যদি চাও আমি দোয়া করে দেই, সারা বছর তোমার মাথায় ফল থাকবে। খেজুর গাছ বলেন, না আমি চাই না। এ কি চাও? আজকে আপনি আমারে ছেড়ে দিয়ে ওই মিম্বরে গিয়ে বসবেন, কিয়ামতের দিন আপনার মিম্বর লাগবে না? নবীজি বললেন, হ্যাঁ লাগবে। কত ওয়াদা করেন কিয়ামতের দিন আমারে মিম্বর বানাবে? নবীজি বলেন, হ্যাঁ তোমার কিয়ামতের দিন মিম্বর বানাবো। এরপরে খেজুর গাছ চুপ হয়েছে। এখনো পর্যন্ত ওই খেজুর গাছের ওখানে যে পিলার, সেই পিলারের গায়ে লেখা উস্তুয়ানায়ে হান্নানা, কিয়ামত পর্যন্ত থাকবে ক্রন্দনকারিণী পিলার। এখনো এটা জিন্দা, এখনো এটা জিন্দা আছে, নবীজির মুজিজা। মেরে মুহতারাম ভাইও, এরপরে যে মিম্বরে বসলেন, এই মিম্বরে বসলেন, এই মিম্বরে বসে কি করছেন নবীজি? এই মিম্বরে বসতেন, সামনে যারা আসতো তাদেরকে বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আসমান সাত, জমিন বিছানা, সারা দুনিয়া মাদ্রাসা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। সারা জিন্দেগি মাদ্রাসা চালাইছে। আমার নবীজি একটা ঘর বানান নাই, একটা রাস্তা নির্মাণ করেন নাই। আমি মাঝে মাঝে বলি, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারে, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়, আর আমার নবীজির সাহাবীরা হাইটে হাইটে যুদ্ধ করে, তাদের পা ফেটে যায়, আর তার দিয়ে পট্টি লাগায়, যুদ্ধের নাম রাখে বাবু গাজওয়াতি জাতির রেকা। বুখারী শরীফে এই যুদ্ধের অধ্যায়ের নাম বাবু গাজওয়াতি জাতির রেকা, পট্টি বান্দার যুদ্ধ। কি ব্যাপার? নবীজি দোয়া করতে পারতেন না? আল্লাহ তুমি পিচ ঢালাই রাস্তা করে দাও, পারতেন না দোয়া করতে? কবুল হইতো না? যেখানে মুসা আলাইহিস সালামের সমুদ্র পার করতে আল্লাহ তাআলা এক লাঠির বাড়িতে 12 রাস্তা বানাইয়ে দেয়, মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে তুর পাহাড়ে গিয়া তাওরাত আনে, আর আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি যেখানে যাবা আমি কোরআন নিয়ে সেখানে হাজির হব। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে তুর পাহাড়ে যান, ইতিকাফ করেন, আর নবীজি মক্কা শরীফের হেরা গুহায় থাকেন, কোরআন শরীফ হেরা গুহায় যায়। নবীজি নিজের ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকার কে নিয়ে এক চাদরের নিচে শুয়ে থাকেন। জিবরাইল এসে দরওয়াজায় টোকা দেয়, দোস্ত আইসেন, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছি। নবীজি বের হয়ে আসেন, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহির হাদিয়া পেশ করে। মেরে মুহতারাম ভাইও, এত শানওয়ালা নবী, এত শানওয়ালা নবী, রব্বুল আলামিন বলতেছেন, মাহবুব তুমি যদি চাও উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিই, কেন নিব না? তুমি যদি চাও মক্কার প্রান্তরকে স্বর্ণ বানাইয়া দেই, কেন নিব না? কি করবা? না খেয়ে থাকবো, সবর করব, তোমার মুস্কি হাসি চাই, একবেলা খাবো, শুকর আদায় করব, তোমার সন্তুষ্টি চাই। আমার ওটা দরকার নেই, এত ব্যাখ্যার সময় নেই। যেটা বলতেছি, তিনি ইচ্ছা করলে সব নিতে পারতেন। এই জন্য বলতেন, আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। ইচ্ছা কইরা চাইয়া নবীজি দারিদ্র নিছেন। এই দারিদ্র এটা নবীজির উপর চাপিয়ে দেওয়া না, বরং চাইয়া নেওয়া। আল্লাহ ধনী বানাইতে চাইছেন, নাও। মক্কার উহুদ পাহাড় হুজুররা জানেন 15 মাইল, আর এ লম্বায় 15 মাইল। এই 15 মাইল পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানাই দেওয়ার চাইছেন। নবীজি বললেন, জিবরাইল পাশে দাঁড়াই রয়েছে, জিবরাইলের দিকে তাকাইছেন, দোস্ত কি করি? সুবহানাল্লাহ। প্রস্তাব তো আল্লাহ দিয়েছেন, জিবরাইল নিয়ে আসতেছে প্রস্তাব। আমার জিবরাইলের দিকে তাকাই বলতেছেন, দোস্ত মুখ দিয়ে কোনো কথা নাই, খালি এমন। জিবরাইলও মুখ দিয়ে কিচ্ছু কয় না, খালি এমন করে। দেখছেন তোমার দিকে। নবীজিও মুখ দিয়ে কিছু বলেন না। নবীজি বলতেছেন, জিবরাইল বলতেছে, ওখানে ব্র্যাকেটে লেখে আন দা নাফসা, নিজেকে একটু নিচে করে। তো নবীজি বললেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। একবেলা খাবো, শুকর আদায় করবো,
একবেলা না খেয়ে থাকবো, সবর করব। ইচ্ছা কইরা দারিদ্র নিছেন, কিন্তু কি চাইছেন? দরিদ্র বানাইছেন। আবু বকর সিদ্দিক 40,000 দিরহামের মালিক ছিল। সে আবু বকর সিদ্দিক বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে তালিম, ওই তালিম পাওয়ার পরে আমার রুচি কি জানেন? বলে কি রুচি? আমার মনে চায় সারাক্ষণ আপনারে চেয়ে চেয়ে দেখি। 2 নম্বর রুচি কি? আমার মনে চায় আপনি বলবেন আবু বকর তুই আল্লাহর রাস্তায় দে, আর আমি দিব। দিতে দিতে ফকির হয়ে যাব। দিতে দিতে সত্যি সত্যি আবু বকর সিদ্দিক তবুকের যুদ্ধের দিন হযরত ওমর বস্তা মাথায় নিয়ে আসছে, বিশাল বস্তা আইনা নবীজির সামনে রাখছে। নবীজি বলতেছেন, ওমর কি আনছো? কি রাখছো? অর্ধেক রাইখে আইছি, অর্ধেক নিয়ে আসছি। মনে মনে বলতেছে আজকে বড় বাইরে হারাই দেব। আবু বকর সিদ্দিক একটু পরে আসছেন, ছোট একটা বস্তা নিয়ে নবীজির সামনে রাখছে। নবীজি খুলে খুলে দেখতেছেন, দেখেন কি, ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, জগ, মগ, গ্লাস ইত্যাদি ইত্যাদি সাতকি নাটকি সব আইনে হাজির করছে। এমনকি নিজের গায়ে একটা ভালো পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা বিক্রি করে ওর যে পয়সা, এই পয়সাও বস্তার মধ্যে দিয়া নবীজির সামনে হাজির করছে। নবীজি বলতেছেন, আবু বকর সব নিয়ে আইসো, ঘরে কিছুই রাখো নাই? আবু বকর সিদ্দিক বলতেছে, মাহবুব ঘরের থেকে মাল সামানা সব নিয়ে আইছি, তবে ঘর আমার খালি না। ঘরে কি? আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। এবার ওমর বলতেছে, আল্লাহ আমি কার সাথে প্রতিযোগিতা করতেছিলাম, পারবো না তার সাথে। আবু বকর সিদ্দিক ফকির হয়, পাঞ্জাবি বিক্রি করে দিছে, এখন গায়ে দেওয়ার পাঞ্জাবি নাই। নবীজি বসে রয়েছেন, জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল নবীজিরে কোনো সময় ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিত না, জিবরাইল এসেই নাম ধরে ডাক দিত, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলে। নবীজি তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। তো নবীজির নাম ধরে ডাক দিয়ে বলতেছে, সালাম দোস্ত। নবীজি সালামের জবাব দিয়া জিবরাইলের দিকে তাকাইছেন, তাকাই দেখেন, বাহ, জিবরাইলের গায়ে সালার চট, মাথায় সালার চট, পরনে সালার চট। নবীজি হাত করে চেয়ে রয়েছেন। জিবরাইল বলে, কি দেখেন? আবু বকররে ডাক দেন। আবু বকর আজকে পলাইয়া নামাজ পড়ছে, আজকে নবীজির দৃষ্টির আড়ালে অন্য সাইডে নামাজ আদায় করছে। আবু বকরের নবীজি দেখেন না। নবীজি ডাক দিছে, নাই না আবু বকর, আবু বকর কোথায়? হ্যাঁ না ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, এই যে আমি। নবীজি তাকাইছে, তাকাই দেখেন জিবরাইলের যে পোশাক, আবু বকরেরও সেই পোশাক, এই পোশাক ওই পোশাক। নবীজি একবার জিবরিলকে দেখেন, একবার আবু বকরকে দেখেন। জিবরিল বলে, চেয়ে চেয়ে কি দেখেন? আমি একা না, 7 আসমানের সব ফেরেশতা আজ আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে, আবু বকরের সাজে সজ্জিত হয়ে গেছে। জিবরাইল কেন আসছো? মালিক পাঠাইছেন, আবু বকরের সালাম জানাইছেন। কে সালাম জানায়? আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমারে হে আবু বকর। আমার নবীজি গরিব বানাইছেন, ধনী বানান নাই। 40,000 দিরহামের মালিককে তার গায়ে সালার চট উঠাইয়া যায়। নবীজির তালিম হলো এমন তালিম, মালিকের সাথে কানেকশন করে দেয়, কিন্তু সালার চট গায়ে দেওয়াইয়া নবীজি তাকে বাদশা, এমন বাদশা বানায়। নবীজি বলেন, ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। নবীজি বলতেছেন, সম্পদ দিয়া, জান দিয়া, মাল দিয়া আমার উপরে সবচেয়ে বেশি যে ব্যক্তি ইহসান করছে সে হলো আবু বকর। নবীজি বলেন, প্রত্যেকের ঋণ আমি শোধ করছি, আবু বকরের ঋণ আল্লাহ শোধ করতে দেয় নাই। ইচ্ছা করলে আল্লাহ দিতে পারতো, আল্লাহ কয় না, আবু বকরের ঋণ শোধ করো না। কেন? আবু বকরের ঋণটা আমি আল্লাহ নিজে শোধ করবো। সূরা ময়দানে রব্বুল আলামিন হঠাৎ ডাক দিবেন, আইনা আবু বকর। আবু বকর বলে, রব্বাইক ইয়া আল্লাহ, এই যে আমি হাজির, আয় তুই আমার কাছে আয়। সিদ্দিক একবার কাছে যাবে, রব্বুল আলামিন বলবেন, আমার মাহবুবের উপর তোর যে ইহসান, ওই ইহসানের বদলা আমি দিবার দেইনি, আজ আমি আল্লাহ নিজে তোর ঋণ পরিশোধ করব। ও ভাই, যে কথা বলতেছিলাম, এই মিম্বর থেকে যে তালিম নবীজি দিয়েছেন, সেই তালিম কি ছিল? মানুষ গঠন করতে, মনুষ্যত্বের বিকাশ কেমনে হয়, মানবতা বোধ কেমনে আসে। আজ হিংস্র হয় নাই সমাজ ভরে গেছে। মাদ্রাসা কি করে? মাদ্রাসা আর কোনো কাম করে না। মাদ্রাসা যে আসে, মাদ্রাসা সম্পর্কে আমার যে মন্তব্য, এই কথা বলি আমি শেষ করতেছি। মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ।
হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। মাদ্রাসার প্রধান সমন্বয় কেন্দ্র কাবাতুল্লাহ, মাদ্রাসার পাঠ্যসূচি তার নাম কালামুল্লাহ, মাদ্রাসার প্রধান শিক্ষক আজও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা। তো মাদ্রাসা কি করে? ছোট্ট বাচ্চা আপনি দিয়ে যান, মক্তবে উস্তাদজি পড়বে কি, বলো বাবা রব্বি আসছে, ও রব সহজ করে দাও। স্কুলে নেন, হাট্টিমা টিম টিম আমার সোনার বাংলা ঘোড়ার দিন। কি আজীব ব্যাপার! বাচ্চা আইসে পড়বে, তাহলে শিখাবা আমার সোনার বাংলা। এই বাজনা শিখানোর জন্য তোমার কাছে দেওয়া হয়েছে, তুমি তাকে মানুষ বানাবা। মনুষ্যত্ব আসে কি দিয়া? মানুষের যখন মালিকের সাথে সম্পর্ক হয়, মালিকের সাথে সম্পর্ক হইলে আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর দান করে। ওই নূর যখন আসে তখন মনুষ্যত্ব আসে, তার আগ পর্যন্ত আসে না। ভাই কথা বললে ব্যাখ্যা করার সময় নেই, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম। তো মাদ্রাসা কি করে? মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সাথে জুড়ে আর কোনো কাম করে না। কিনে কটা পয়সা নেয়, তাই না? ওটা কি নেয়? পয়সা নেয়। পয়সা নেয় কি জন্য? নবীজিও রুমাল পেইতে পয়সা নিতেন। এ বেলাল রুমাল পা, আল্লাহ কয় যে আমি তোমার উহুদ পাহাড় স্বর্ণ বানাই দেই, কেন নিব না? টাকা পয়সার দরকার আছে না? তো মুসলমানদের কাছে রুমাল বাপ্প কেন? ওরা 1-2 টাকা দিবে, এর বিনিময়ে তুমি খুশি হয়ে ওদেরকে জান্নাত দিও। এই জন্য বেলালকে দিয়ে রুমাল পাঠাইছে। নবীজি চাইছে নিছেন, দান করে, দান করার পরে খুশিতে নবীজির প্রতি লঙ্কুমের গোড়া দিয়া আনন্দ ঠিকরে বের হয়। সাহাবীরা যখন দান করে, আর যে বেশি দান করে, নবীজি সাহাবীদেরকে বলেন তোমরা জান্নাতি মানুষ দেখবা? জি ইয়া রাসূলুল্লাহ, উসমানের দিকে তাকাও। কি ব্যাপার? এই যে চাইয়ে নেওয়া, ইনফাক, খরচ করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। খরচ করবে, জাহান্নামের আগুন খেজুর দিয়েও নিভে যায়। আজকের খেজুর দিয়েও জাহান্নামের আগুন কি হয়ে যায়? নিভে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মাদ্রাসার যে কার্যক্রম, এটা হলো বর্তমান জামানায় কিস্তি নূহের মতো। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে নিজেদের দ্বীন ও ঈমানের হেফাজতের ব্যবস্থা করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা